হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে ছুটির দিন আমাদের বাড়িতে। বাড়ির সবাই সকলের ছুটি, তো আমি আজকে এখন বাজে হচ্ছে বেলা 10টা। তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো আমি আজকে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত কি করব না করব সেটা কিছু কিছু করে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে চিকেন নিয়ে এসেছে, আমি রান্না করে নেব আগে। তো এখানে আমি আলু আর পেঁয়াজ রসুন আমি সব কেটে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজতে শুরু করে দিয়েছি। আর আমার মাংস টাংস সব মানে চিকেন আমার সব ধোয়া হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, আদা রসুন মানে এগুলো সব আমি কেটে নিয়েছি। আর আমি বেশিরভাগই বাটা মশলা দিয়েই আমি সবজি মানে চিকেন বা কোনো সবজি আমি রান্না করি। তো আজকে আমি ব্যবহার করছি পুরোই মানে একদম গুঁড়ো মশলা। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কা, আর লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মানে যা কিছু আছে আমি সব কিছু একবারে দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। মানে বিশেষ করে খাসির মাংসটা এভাবে রান্না করে। তো আমি এখানে সব কিছু, আমি মুরগির মাংসটাও আমি এভাবেই রান্না করি, বেশ ভালো লাগে খেতে। রান্না করে দেখবে, তোমরা খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। তো আমি এখানে চিকেনটা কষিয়ে নেব। তো দেখো, চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো আমার বর বলছিল, আমার মেয়ে বলছিল ওরা খাবে কষানো মাংস। তো আমি এখান থেকে একটু কষানো মাংস তুলে খেতে দিয়েছি। তো আমার বর খেয়ে বলছে ওয়াও, খুব ভালো হয়েছে। তো এখানে মেয়ে স্কুলে গেছিলো সকালবেলা, তো স্কুল থেকে চলে এসেছে, ওকে নিয়েই এসে মানে কষানো চিকেন খাচ্ছিল। তো এর ড্রেস খুলছে, দেখো কিভাবে। এও মানে মনাও খেতে বসে পড়েছে কষানো চিকেন, ও খুব ভালোবাসে। আমি চাইতেই চাইতে খাচ্ছি। তারপরে দেখো, আমরা রেডি হয়ে যাচ্ছি, যাব একটা ইনভিটেশন আছে আমাদের, তো সেখানেই যাব আমরা। আর কিসের ইনভিটেশনে যাব সেটা তোমরা থাম্বনেল আর ট্যাগ দেখলেই বুঝতে পারবে। তো আর হচ্ছে এখানে খুব মহারানীর খুব শখ, মানে যেখানেই যাবে খুব শখ শাড়ি পরবে, নয়তো লেহেঙ্গা পরবে। তো এগুলোই পরতে বলছে, আমাকে লেহেঙ্গা পরিয়ে দাও। তো আমি লেহেঙ্গা পরিয়ে ওনাকে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার বর, আমি মানে সবাই আমরা রেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক। দেখো, আমরা চলে এসেছি। তো যেখানে যে আসার কথা ছিল আমরা চলেও এসেছি। এটা হচ্ছে ওর বন্ধু, এটা হচ্ছে ওর বন্ধুর মেয়ের বার্থডে ছিল। তো ওখানেই এসেছি আমরা। দেখো, ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর পুরো কিন্তু কাঠের, এটা কিন্তু কাঠের ডেকোরেশন পুরোটাই, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর ওখানে ডিজে বাজছিল। আর ওই যে আমি এটা দূর থেকে শ্যুট করেছিলাম, ওই যে বার্থডে গার্ল, মানে কাছের থেকে দেখাইনি, ওখানে যাইনি সবাই, ওখানে ফটো শটো তুলছিল। তো আমার যেতে একটু লজ্জাই লাগছিল, বাট আমি এর জন্য যাইনি। তো আমি দূর থেকেই আমি শ্যুট করেছি সেটা। তো ওখানে দেখো কফি স্টল ছিল, আর চাট স্টল ছিল, আর ফুচকা স্টল ছিল। বাপ রে বাপ, আমি তো ফুচকা খেতে গিয়ে যা তা অবস্থা হয়ে গেছিলো। আর ওখানে এত ভিড় ছিল, পরে অবশ্য ফাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু মানে ওখানে তো। আর এখানে আমার বরমশাই মানে পুরো রাগ করছিল, রেগে যাচ্ছিল। তো আমাকে গিয়েই বলেছিল খাওয়া দাওয়া করে চলো বাড়ি। আর এক জায়গায় গেলে কি খাওয়া দাওয়া করে কি বাড়ি, মানে সাথে সাথে গিয়ে কি খাওয়া দাওয়া করে আসতে ইচ্ছে করে। তো বলছিল খাওয়া দাওয়া করে চলো বাড়ি। তো আমি একটু ভাবলাম যে ফুচকা খাবো, একটু চাট খাবো, একটু কফি খাবো, মানে এগুলো খাবো। আর আমি নাচবে, আরো নাচবে।
তো ওখানে সবাই নাচানাচি করছিল আর এখানে ভাবছিলাম যে আমি একটু ফটো তুলবো, ওই যে ফটো তোলার জায়গাটা, আর এই দুইজনের একদম ফটো তোলা হচ্ছিলই না, আমরা চান্সই পাইনি। পরে চলে গেলাম ওখান থেকে। আর আমার বর তো খুব রেগে গেছিলো, ও তো রাগ করে বাড়িই চলে গেছে, ও খাওয়া দাওয়া করেনি, কিচ্ছু করেনি। তো এখানে আমরা খেতে বসে পড়েছি, আমরা ছিলাম তো আমিও ভাবছিলাম না খেয়ে চলে আসবো, তো মনা পরে বলছে না খেয়ে আসবো না, তো আমরা খেতে বসে পড়েছি। এখানে ডাল আর পনির সবজি আর হচ্ছে সালাদ আর হচ্ছে পকোড়া, ওগুলো দিয়ে দিয়েছিল। তো পরে আরও অনেক কিছু ছিল, আমি নিইনি। এখানে চাটনি, দই, পাঁপড়, পরে মিষ্টি, এগুলো খেয়ে চলে এসেছি। টাটা।